আজকে আমরা ত্রিপুরা অর্গানাইজেশন টিপিএফ এবং টিওয়াইপিসি এই তিনটি অর্গানাইজেশন থেকে জয়েন্টলি একটা প্রেস মিট খুব জরুরিতে আমরা করতে যাচ্ছি। আজকে প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে যে আপনারা সবাই জানেন যে জম্পুই হিল আরপি ব্লকের অধীন ফুলডাংসাই এলাকায় এবং সাবওয়াল এলাকাতে আমাদের ত্রিপুরার ভিতরে মিজোরাম গভর্নমেন্ট সেখানে ভিলেজ কমিটি, যেটা ফুলডাংসাই ভিলেজ কমিটিতে ওরা নির্বাচন করে ইতিমধ্যে মিজোরাম গভর্নমেন্টের অধীনে সেখানে ভিলেজ কাউন্সিল শাসন চালাচ্ছে এবং ওই ভিলেজ কমিটিতে যারা আছে তারা 130 ভোটার আছে এবং তারা আমাদের ত্রিপুরার লোক এবং সেখানে রিয়াং কমিউনিটির লোকও আছে, সেখানে মিজো কমিউনিটির লোকও আছে। কিন্তু তাদেরকে ওই মিজোরামের ইলেকশন করে তাদেরকে ওই মিজোরামের ভিলেজ কমিটি বা ভিলেজ কাউন্সিল করে সেখানে করছে। সেখানে আমাদের যারা রিয়াং কমিউনিটি আছে বা ওই জম্পুই হিল আরপি ব্লকের অধীনে সাবওয়াল এবং ফুলডাংসাই এলাকা যারা আছে তারা ইতিমধ্যে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছেন, এটা কপিটা আমাদের কাছে আছে। এবং এসডিএম সাহেবও গত 17 তারিখ মানে উনিও ডিএম সাহেবকে চিঠি লিখেছেন যে এই কারণে এটা হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ত্রিপুরা আমাদের মাটি, এখানে যে মিজোরাম গভর্নমেন্ট কি করে একটা আমাদের এখানে বর্তমান একটা সরকার থাকার পরেও কীভাবে মিজোরাম সরকার অতি গোপনে সেই ফুলডাংসাই এলাকায় ইলেকশন করলো ভিলেজ কাউন্সিলে। আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি সরকারের তরফ থেকে মিজোরাম গভর্নমেন্টকে চিঠি লেখা হোক এবং এই ব্যাপারে যথাযথ আইনগত এবং মানে যা যা করণীয় সরকারের তরফ থেকে তা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। স্পেশালি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিকট আবেদন করছি যে উনি এ ব্যাপারে ইমিডিয়েটলি মিজোরামের চিফ মিনিস্টারকে চিঠি লেখেন এবং ওইখানে যে ভিলেজ কমিটি কীভাবে ইলেকশন হলো সে ব্যাপারে ওনার যেন পয়কট তলব করা হয়, সে ব্যাপারে উনি যেন উদ্যোগ নেন, সেটাই আমরা আহ্বান জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট। আর একটা হচ্ছে ইমিডিয়েটলি আমরা ফুলডাংসাই এবং সাবওয়াল এলাকায় টিএসআর একটা আউটপোস্ট বসানোর জন্য আমরা দাবি করছি, কারণ সেখানে রিয়াং কমিউনিটি বা অন্যান্য যারা কমিউনিটি আছে তাদের প্রোটেকশন এবং আমাদের জমি রক্ষার জন্য ইমিডিয়েটলি সেখানে একটা আউটপোস্ট টিএসআরের আউটপোস্ট দরকার। আমরা দাবি জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট ইমিডিয়েটলি আমাদের মাটি এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য সেখানে একটা আউটপোস্ট ইমিডিয়েটলি বসানো হোক। আর আমরা আরেকটা করব, ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হোক যে মিজোরাম গভর্নমেন্ট কীভাবে ত্রিপুরায় সেখানে ত্রিপুরায় একটা গভর্নমেন্ট থাকার পরেও কীভাবে এই গভর্নমেন্টকে কিছু না জানিয়ে সেখানে ইলেকশন করলো যে ভিলেজ কাউন্সিলে এবং সেখানে তাদের মেম্বারও আছে 3 জন আমরা শুনতে পাচ্ছি। আর ম্যাক্সিমাম ফুলডাংসাই এবং সাবওয়াল এলাকার ম্যাক্সিমাম 130 ভোটার ওরা মিজোরামেও রেশন কার্ড আছে এবং ত্রিপুরাও রেশন কার্ড আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও খবর বের হয়েছে, আমরা দেখেছি। এবং এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বিনয়ের সঙ্গে যে উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি লিখে যথাযথ মানে ব্যবস্থা নেওয়ার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য যেন অনুরোধ করা হয়। আরেকটা হলো আপনারা সবাই জানেন মিজোরাম ত্রিপুরায় আছে ডিসপ্লেস পারসন। কেন্দ্র সরকারের সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরার এই 3টি গভর্নমেন্ট মিলে এবং বড় কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে এবং আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে দিল্লিতে একটা এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে যে 6 মাসের ভিতরে মিজোরাম থেকে যারা ডিসপ্লেস হয়ে আছে আমাদের বড়ো ভাইদের তাদেরকে এখানে রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য এবং তাদেরকে ভোটাধিকার দেওয়ার জন্য। কিন্তু কোভিড-19-এর জন্য সেখানে কিছু প্রবলেম হইতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এসডিএম অফিস সেখানে খোলা এবং ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রেও তেমন কোনো বাধা হচ্ছে না।
কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে আমাদের যারা পুরো কমিউনিটির বাইরে তাদের এখনও ভোটার তালিকায় নাম ওঠানো হয়নি এবং তাদের ত্রিপুরায় ভোটাধিকারের জন্য কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সেকেন্ডলি, যাদেরকে ভূমিহীন, যাদেরকে ভূমি দিয়ে পুনর্বাসন দেওয়ার কথা, এ পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সুতরাং আমরা অনুরোধ করব ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিকট বিনয়ের সঙ্গে আমরা অনুরোধ করব ইমিডিয়েটলি তাদেরকে ভোটাধিকারের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে ইলেকশন কমিশনের নিকট যাতে মানে তাদেরকে ভোটার তালিকার নাম তুলে ত্রিপুরায় যাতে ওরা ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে ওনারা যেন নির্দেশ দেয়, সে ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের নিকট বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আর সেখানে হলো এখন ত্রিপুরায় কোভিড-19 থাকার পরেও এখন যারা আমাদের বড়ো বাইদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, কারণ বিভিন্ন জায়গায় জমি রেজিস্ট্রেশন হচ্ছে, বিভিন্ন খাত জমি রেজিস্ট্রেশন হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে বা সমস্ত কিছু রেজিস্ট্রেশন হচ্ছে, আধার কার্ড হচ্ছে, হ্যাঁ, ভোটার আইডি কার্ডও হচ্ছে। সুতরাং সে জায়গায় আমাদের বুড়ো ভাইদেরকে ইমিডিয়েটলি যে সমস্ত জায়গা সিলেকশন করা হয়ে গেছে ইতিমধ্যে, সেই সমস্ত জায়গায় অবিলম্বে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হোক এবং এ ব্যাপারে আমরা জোর আবেদন জানাচ্ছি। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উনি যেন মানে উদ্যোগী হন, সে ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি। আপনার নামটা কে কে আছে? আমি রঞ্জিত দেববর্মা, রোনাল্ড দেববর্মা, অনন্ত দেববর্মা, অমিতাভ দেববর্মা, কান্তিলাল দেববর্মা। উনি টিপিএফ থেকে দুইজন, উনি ত্রিপুরা থেকে, আমি টিওয়াইপিসি থেকে, উনি ত্রিপুরা থেকে।